আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তামান্না নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এই গরমে এরকম একটা তরকারি হলে তো কথাই নেই, এত মজাদার। একটু চলুন আজকে কি রান্না করি দেখা যাক। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং তারপরে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন বাটা, এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে সব মশলাগুলো একে একে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর মধ্যে কিন্তু তরকারির আসল টেস্ট। যে যেভাবেই ঠিক মশলাটা কষিয়ে নেবে তার তরকারি তত বেশি টেস্ট হবে। কষানোটাই মূল তরকারি রান্না করার টেকনিক। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখুন তেল উপরে উঠে আসছে। এবার এর ভিতরে আমি শোল মাছ অ্যাড করে দিচ্ছি। শোল মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলার ভেতরে। মাছ কিন্তু সুন্দর করে কষিয়ে রান্না করলে ভাজার প্রয়োজন হয় না। অনেকে মনে করেন তেলে ভেজে নিলে মাছটা মনে হয় অনেক বেশি টেস্টি লাগে, তো আমার কাছে জ্যান্ত মাছ এভাবে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, আর এইভাবে কষানো হলে মনে হয় যে ভাজার প্রয়োজন হয় না। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। মাছ এবং আলু কষিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন এর ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করে নিব। দেখুন আমার তরকারিতে বলক এসে গিয়েছে। এবার আমি এখানে 3টা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম ভিতরে। এবার টমেটো, আলু আর মাছের মিশ্রণ যখন একটু বলক চলে আসবে তখনই দিয়ে দিব এর ভিতরে বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। আর এভাবে জ্যান্ত মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো কিন্তু অনেক মজার একটা তরকারি। একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এখানে। আর রান্না করার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত তেল মশলা কখনোই তরকারিতে ইউজ করা যাবে না, কারণ আমাদের শরীরের জন্য অতিরিক্ত তেল মশলা কিন্তু অনেক বেশি হার্মফুল। যার কারণে আমরা অবশ্যই কম তেল মশলা দিয়ে তরকারি রান্না করব। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। এখন এগুলো তরকারি একটা অসাধারণ ঘ্রাণ ছড়াবে। আমার রান্না কমপ্লিট, দেখুন তো কি অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।